তুর্কি কিঞ্চিত রাগ নিয়ে বলে, মা, ওকে তুমি কথা দাও যদি কাল আমি পাশ করি, ভালো মার্কস আসে, তাহলে এই সিংহের বাচ্চাটা আমাকে কিনে দেবে। তুর্কি ফোনে থাকা সিংহের বাচ্চার ছবি দেখায়। জুবাইরা চা নাড়া বাদ দিয়ে অবাক হয়ে প্রশ্ন করে, পালবো? হ্যাঁ, আমি পালবো। ওকে আমি শিকারী বানাবো। তারপর যদি পড়া নিয়ে বেশি প্যারা দাও, ওকে নিয়ে দূরে পালিয়ে যাব। বেশি পড়ালেখা আমার ভালো লাগে না। আম্মু, আরে গরু খাবে মানে? ও আমার সাথে ভাত খাওয়া শিখাবো ওকে আমি। জানো না সঙ্গদোষে লোহা ভাসে? মা শোনো না। জুবাইরার চুলার আঁচ কমিয়ে দিয়ে আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। তুর্কি বিরক্তির সাথে বলে, ধ্যাত। তাকিয়ে থাকে চায়ের পাতিলের দিকে। তার খুব শখ একটা সিংহের বাচ্চা পালবে, তাকে বড় করবে। যখন অনেক বড় হবে তখন ওর পিঠে চড়ে ও সারা দেশ বিদেশ ঘুরবে, যেখানে বেশি পড়ালেখার প্যারা থাকবে না, শুধু কম কম পড়ালেখা থাকবে, আর থাকবে মজা আর মজা। কিন্তু মায়ের জন্য কিচ্ছু হলো না। রুম থেকে খুব শব্দ করে জুবাইরার ফোন বেজে ওঠে। শব্দে তুর্কির কান ঝালাপালা হয়ে যায়। মানে আম্মু কি কানে কম শোনে? এত ভলিউম দিয়ে রাখে কেন? তুর্কি গ্যাস অফ করে রুমে এসে দেখে কে কল দিয়েছে। নয়াডিঙ্গির রাশেদা 2। বিরক্ত মুখে উচ্চারণ করে মামি। মাত্র না 2-3 ঘন্টা ভরে কথা বললেও এখন আবার কিসের জন্য কল দিয়েছে? 2বার বাজার পর যখন দেখলো জুবাইরা আসছে না, তখনও কল রিসিভ করে। আসসালামু আলাইকুম মামি। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো, ভালো। তোমার মায়ে কই? আম্মু তো টয়লেটে গেছে। কেন, কি দরকার? আর কইছো না যে কারণে তোমার মায়েরে কল দিছিলাম সেটাই তো বলা হয় নাই। মানে? আরে শীতের পিঠা খাবি না? সেই দাওয়াত দেওয়ার জন্যই তো কল দিছিলাম। কিন্তু দাওয়াত তো দিতে ভুলে গেছি। তুর্কি হতাশ হয়ে যায়। মানে তখন তাহলে দাওয়াত দেওয়ার জন্য কল দিয়েছিল? 1-1.5 ঘন্টার মতো কথা বলার পর এখন বলছে দাওয়াত দিতেই ভুলে গেছে। সত্যি, তাহলে এতক্ষণ এরা কি কথা বলল? জুবাইরের সন্ধ্যা থেকে তার সব আত্মীয় স্বজনদের কাছে কল দিয়ে দিয়ে দোয়া চাচ্ছে। এখন প্রায় রাত 9টা বাজে। তুর্কি পাশের রুমে শুয়ে ফোন দেখছে। বিপ বিপ সাউন্ড তুলে ফোন বেজে উঠতেই তৃপ্তির সাথে কল ধরে। বাবু! হ্যাঁ মা, কেমন আছিস? কি করছিস? এই তো বাবা শুয়ে আছি। তুমি কি করো? এই তো মা, বসে আছি। বলা বাহুল্য, তুর্কির বাবা শহীদ হাসান সৌদি আরব থাকেন। তোমার আম্মু ফোন ধরে না কেন? কতবার করে ফোন দিলাম। মা তো তার জাতগোষ্ঠীর সাথে কথা বলছে বাবা। জানোই তো একবার কথা বলা শুরু হলে। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও থাকবে না, যতক্ষণ না পর্যন্ত ফোনের টাকা শেষ না হয়। মেয়ের মুখের কথা কেড়ে নিয়ে বললেন শহীদ হাসান। তারপর দুই বাপ বেটি একসাথে হেসে ওঠে। কাল তো রেজাল্ট দিবে মা, টেনশন করো না। আমার মেয়ে পারবি। হ্যাঁ বাবা, একটু ভয় করছে। একদম ভয়ের কিছু নেই মা, তুমি পারবে। জানো, আম্মু বলেছে রেজাল্ট খারাপ হলে আম্মুর ক্রাশের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। শহীদ হাসান অবাক হয়ে জিজ্ঞাসা করে, ক্রাশ আবার কি মা? আরে আম্মুর একজন পছন্দের মানুষ আছে যাকে 2 দিন পর পর তার মেয়ের জামাই হিসেবে ঘোষণা দেয়। ওই যে পাশের বাড়ির রকমান পাগল আছে না, ওনার সাথে। শহীদ হাসান হেসে বলে, কি, এত বড় সাহস আমার একমাত্র রাজকন্যাকে এই কথা বলে? দেখি দাও তো তোমার মায়ের কাছে ফোনটা। হ্যাঁ দাঁড়াও। তুর্কি বিছানা থেকে নামতে গিয়ে দেখে জুবাইরা নিজে এসেছেন। তাকে ফোন এগিয়ে দিয়ে বলে, নাও বাবা কথা বলবে। দীর্ঘক্ষণ স্বামীর সাথে কথোপকথন শেষ করে জুবাইরা এসে তুর্কির সামনে বসে। তুর্কি একটু অবাক হয়ে যায়, তার মা এত সুন্দর করে কথা বলছে। তুর্কি সুন্দর করে হেসে বলে, হ্যাঁ মাতাশ্রী, অবশ্যই বলুন। মা, তুর্কি একটু রাগ নিয়ে বলে, মা তুমি জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি ডক্টর হব। আর তুমি এই কথা বলতে পারলে? মা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি সায়েন্স নিয়ে পড়বো যখন বলেছি তখন সায়েন্সই নেব। তুমি আমার বাধা দিতে পারো না। আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমি সায়েন্স নেব মানে সায়েন্সই নেব। তুর্কি আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়।
ঘণ্টাখানেক আগে প্রকাশিত হয়েছে এসএসসির রেজাল্ট। তুর্কির খুশির সীমা নেই, জিপিএ 5 পেয়েছে সে। জুবাইরা রেজাল্ট শোনার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য জায়নামাজের পাটিতে দাঁড়িয়েছেন। তার বিশ্বাস হচ্ছে না তার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। তুর্কি ফোনে হুক্কাবার গানে নাচছে। সোফিয়াকে অনেকবার কল করেছে তুর্কি, কিন্তু সোফিয়া ফোন ধরেনি। নামাজ শেষ করে জুবাইরা তুর্কির কাছে আসে, অবাক হয়ে জানিতে চায়। তুর্কি চোখ ছোট ছোট করে বলে। জুবাইরা তুর্কির মাথায় হাত দিয়ে বলে, ওহ মা, তুমি কি আমাকে এতটাই গোবর স্টুডেন্ট ভাবো যে আমি পাস করতে পারবো না? শুধু পাস কেন, আমি প্লাস পেয়ে দেখিয়েছি। কুত্তা কামড়াইছে তো আমারে। আমারটাই জীবনে টাকা ভরি, হ্যাঁ? খুব সকালে ঘুম থেকে উঠেছে তুর্কি। আজ ওর কলেজে ভর্তি হওয়ার দিন। ভীষণ আনন্দ হচ্ছে, জীবনের প্রথম ও কলেজে যাবে। এই ভেবে ভেবে আনন্দে একটু পর পর আয়নার সামনে নাচছে। জুবাইরা খাবার নিয়ে এসে তুর্কিকে খাইয়ে দিতে থাকে আর বলে, এই এক বাক্য সে রেজাল্টের দিন থেকে বলে যাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তুর্কি যে সায়েন্স নিয়েই পড়বে এতে সে মনস্থির করেছে, তাই এইবার তুর্কি কোনো জবাব দেয় না। আনন্দের সাথে খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে 2 মা মেয়ে বাস ধরে কলেজে যাওয়ার জন্য মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নেমে একটা রিক্সা নেয় দেবেন্দ্র কলেজের গেটে পৌঁছানোর জন্য। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কলেজ গেট বেশি দূর নয়। প্রথম গেটে নেমে কলেজের সামনে এক কম্পিউটারের দোকান থেকে ফর্ম তুলে তা পূরণ করতে থাকে। মায়ের সাথে এক প্রকার যুদ্ধ করে তুর্কি ইন্টারেও সায়েন্স নেয়। এত কথা বলে ও যখন কোনো লাভও হয়নি, তাই জুবাইরা হেরে যাওয়া সৈনিকের মতো পিছু হটে যায়। তবে বলেছে যদিও পরে গ্রুপ চেঞ্জ করতে চায় তখন ওকে রোকমান পাগলের সাথে বিয়ে দিবেন, আর তা না হলে মেরে ফেলে দিবেন। বাড়ি এসে খুব উল্লাসের সাথে ও নাচতে থাকে, মানে একটা বড়লোক ফিল হচ্ছে ওর। ইন্টারে সায়েন্স মানে অনেক বড় কিছু। এবার তাকে ডাক্তার হতে কেউ বাধা দিতে পারবে না। ভর্তি হওয়ার 2 দিন পর তুর্কি মায়ের সাথে রওনা দিয়েছে টাউনের উদ্দেশ্যে সব বই কিনতে। ভর্তি হওয়ার দিন বই কিনতে চেয়েছিলেন, কিন্তু অনেক লাইব্রেরি ঘুরে জানতে পেরেছে বই আসতে আরও 2 দিন সময় লাগবে। আজাদ লাইব্রেরির সামনে এসে রিক্সা থামে। মানিকগঞ্জ টাউনের বড় বড় লাইব্রেরিগুলোর মধ্যে আজাদ অন্যতম বড় লাইব্রেরি। তুর্কি সিঁড়ি দিয়ে আগে আগে লাইব্রেরির ভেতরে ঢোকে। জুবাইরা ভাড়া পরিশোধ করে আসে। তুর্কি ইন্টারের সব বই দিতে বলে। এক কর্মচারী ইন্টারের সব বই সামনে এনে হাজির করে। তুর্কি ভ্রু কুঁচকে ফেলে, এত মোটা মোটা বই কেন, আর এতগুলো কেন? ও ধীর কণ্ঠে মৃদু হেসে বলে, আঙ্কেল ইন্টারের বই চেয়েছি, আপনি তো অনার্স মাস্টার্সের বই দিচ্ছেন। কর্মচারী উত্তর দেয়, ইন্টারের বই দিছি আপা, এখানে তো মাত্র কয়েকটা দিলাম, সব এখনও আসেনি। আপনি আপাতত গ্রুপের বইগুলো নিয়ে যান। বাংলা ইংরেজি আইসিটি তো বোর্ড বই, তাই ওইগুলা আসতে একটু দেরি হবে। দেশের যে পরিস্থিতি। তুর্কি বইগুলোর দিকে তাকিয়ে থাকে, মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র কেন, তাও আবার এত মোটা মোটা। আল্লাহ! ও ঢোক গিলে মায়ের দিকে তাকায়। জুবাইরা মেয়ের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তিনি আগেই বলে দিয়েছে গ্রুপ আর চেঞ্জ করতে দিবে না, তাই আর কোনো কথা না বাড়িয়ে সবগুলো কিনে নেয়। আসার সময় তুর্কি বলেছিল ওর প্রিয় নিজামের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবে, কিন্তু বইগুলো দেখার পর ওর সব শখ মিটে গেছে। ও শুধু ভেবে যাচ্ছে এই বইও কিভাবে শেষ করবে। বাড়ি এসে তুর্কি ফ্রেশ হওয়া বাদ দিয়ে আগে বইগুলো খুলে দেখল। রসায়ন প্রথম পত্র বইয়ের সূচিপত্র দেখে খুব অবাক হলো, মাত্র 5টা অধ্যায়। এরপর রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের সূচিপত্র বের করে দেখলেও এটাও মাত্র 5টা অধ্যায়। সিরিয়াসলি, মানে রসায়ন মোট 10টা অধ্যায়। উফ ভাই, এই বইগুলোকে যত মোটা দেখা যায় এরা তত আহামরি কিছু নয়। বাঁচা গেল। ও আর কোনো বই বের না করে ফ্রেশ হতে যায়। মাগরিবের নামাজ আদায় করে জুবাইরা বসেছে চা বানাতে। তুর্কি খুব মনোযোগ সহকারে জুলজি বইয়ের 9ম অধ্যায়ে মানব জীবনের ধারাবাহিকতা পড়ছে আর মিটিমিটি হাসছে। বই পাওয়ার সাথে সাথে যে সর্বপ্রথম এই অধ্যায় দিয়ে ইন্টারের যাত্রা শুরু করেছে। বিপ বিপ সাউন্ড করে ফোন বেজে ওঠে। ও একটু বিরক্ত হয়, কে এই অসময়ে ফোন দিল। যদি সোফিয়া হয় তাহলে আজই ওর শেষ ফোন দেওয়া হবে। ও বিরক্ত মুখে ফোন তোলে। নাম্বার। তুর্কি ভ্রুযুগল কুঁচকে ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সুন্দর মেলি কণ্ঠ ভেসে আসে। ওয়ালাইকুম আসসালাম। কামরুন, কেমন আছিস? তুর্কি কান থেকে ফোন এনে মুখের সামনে ধরে। কণ্ঠ শুনে মনে হলো ও মেয়েটাকে চিনে, কিন্তু ঠাউর করতে পারে না মেয়েটা কে। মনে দ্বিধা নিয়ে ফোন আবারও কানে ধরে বলে,
জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছিস? তুর্কি কিছুক্ষণ ভেবে বলে, মিহি আপু? হ্যাঁ। আপনি কেমন আছো তুমি? এতদিন পর আমাকে তো ভুলেই গেছো। হ্যাঁ, ভালো আছি। আমি ভুলেছি না তুই? ফুফু কই? ফুফুও তো কখনো কল দেয় না। আর বলো না, অনেক ব্যস্ত থাকে আম্মু। তোমার লেখাপড়া কেমন চলে? হ্যাঁ, ভালো। তুই এইবার কোন ক্লাসে যেন পড়ছিস? আজ আব্বু হঠাৎ করে বলল, জুবায়ের মেয়ে কোন ক্লাসে পড়ে রে? আমি বললাম হয়তো এইবার এসএসসি দিছে, তাই বলল খোঁজ নিতে। এবার এসএসসি দিলাম, আলহামদুলিল্লাহ এ প্লাস এসেছে। আলহামদুলিল্লাহ। কই ভর্তি হইছস? মিষ্টি কবে খাওয়াবি? তোমার বাবার কলেজেই ভর্তি হয়েছি। তুমিও তো ওই কলেজেই পড়ো তাই না? আমি যেদিন যাব তুমি কিন্তু আমার সাথে দেখা করবে। হুম? আমার বাবা কলেজের প্রিন্সিপাল বলে ওইটা আমার বাবার কলেজ। পাগল। উত্তরে তুর্কি হাসে। দেবেন্দ্র কলেজের প্রিন্সিপাল সাইদুজ্জামান ফারুকের মেয়ে মিহি উপমা। উপমা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স করছে। ফারুক ও সম্পর্কে জুবাইরার চাচাতো ভাই হয়। রাতে খাওয়ার সময় তুর্কি উপমার ফোন দেওয়ায় কথা জানায় জুবাইরাকে। জুবাইরা ভুলে গেছিল তার চাচাতো ভাই যে কলেজের প্রিন্সিপাল। তার সাথে একটু কথা বলা উচিত, যদি তুর্কিকে একটু পাশ টাশ করিয়ে দিতে পারেন। তাই খাওয়া শেষে জুবাইরা তুর্কির কাছ থেকে উপমার নাম্বার নিয়ে ফারুকের সাথে কথা বলে। কিছুক্ষণ খোশ গল্প শেষে করে জুবাইরা বলে, হ্যাঁ বল। দেখ জুবাইরা, পড়াটা হচ্ছে নিজের। যে পর্যন্ত এই জিনিসটা কেউ না বুঝবো ততক্ষণ তাতে দিয়ে কিছুই করানো যাবে না। তবে তোর মেয়ে তো ভালো স্টুডেন্ট, তুই চিন্তা করিস না, ও পারবে। আচ্ছা তুই চিন্তা করিস না, কাল কলেজে আয়, দেখি কিছু করাতে পারি কিনা। আমার সাথে দেখা হয়ে যাবে আর তোর ভাবিরও সাথে। জুবাইরার কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, যদি মেয়েটাকে একটু পাশ করিয়ে দিতে পারে। সকাল থেকে জুবাইরার শরীর ভালো না, প্রেশার হাই হয়েছে, তাই সে আজ তুর্কির সাথে কলেজে যেতে পারবে না। ফারুককে কল দিয়ে বলেছে কাল আসবে। ঘুম থেকে দেরি করে উঠায় তুর্কি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়। তারপর রিক্সা করে বাস স্ট্যান্ডে পৌঁছায়। অনেক দেরি হয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাস আসে। তুর্কি বাসে উঠতে গেলে হেল্পার তাকে বলে আপা সিট নাই, আর ভাড়া কইলাম 20 টাকাই দিতে হবে। তুর্কি হেল্পারের কথা উপেক্ষা করে বাসে উঠে পড়ে। এরা এত বাজে, কিছুতেই স্টুডেন্ট উঠাতে চায় না। তুর্কি বাসে উঠে দেখে সত্যি বাসে কোনো সিট নেই, অনেক লোকই দাঁড়িয়ে আছে। হেল্পার সবাইকে পেছনে যেতে বলে। তুর্কি পেছাতে পেছাতে একদম বাসের শেষ প্রান্তে দাঁড়ায়। একটা সিটের উপরের অংশ ধরে দাঁড়ায়। সিটটার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ঘুমাচ্ছে। তার পাশে একজন প্রাপ্তবয়স্ক নারীও আছে, যার পরনে নীল শাড়ি। লোকটার কানে ইয়ারবাড, পরনে ক্যাজুয়াল নেভি ব্লু শার্ট। কপালের উপরে কিছু চুল বাতাসের জন্য নাচছে। চুলগুলোর মধ্যে 2 কি 3টা সাদা চুল আছে। বুকের উপরে 2 হাত ভাঁজ করা, ডান হাতে সিলভার রোলেক্স ঘড়ি। তুর্কি লোকটার সাদা চুল দেখে একটু হাসি পেল। মুখ চেপে হাসি থামিয়ে লোকটার উপর থেকে দৃষ্টি সরিয়ে জানালার দিকে নেয়। তুর্কির হাসি দেখে ওপাশে থাকা নারীটি ভ্রু কুঞ্চন করে তাকায় ওর দিকে। তারপর লোকটার ডানে হাতের বাহুর উপরে মাথা ঠেকায়। তুর্কির আরও হাসি পায়। মনে মনে ভাবতে থাকে এই বুড়ো লোকটার বউ হয়তো এটা। ইস, বেডি ভেবেছে তার বুইরা জামাইয়ের আমার ভালো লেগেছে। কিন্তু লোকটা জিতছে, এমন বুড়ো হয়েও এত সুন্দর একটা বউ পেয়েছে। বেটার কপাল খুব ভালো। ও ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই বাস জোরে ব্রেক কষে। ঝোঁক সামলাতে না পেরে তুর্কির ডান হাত সিট থেকে খসে যায়। পেছন দিক থেকে হেলে পড়ে যেতেই দ্রুত সিট টেনে ধরার জন্য উদ্যত হয়, কিন্তু সিটের জায়গায় সিটে বসে থাকা লোকটার মাথার তালুর চুল টেনে ধরে, নিজেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। লোকটা সজোরে চুলের টান খাওয়ায় চোখ মুখ কুঁচকে তাকায়। লোকটার পাশে থাকা নারীটি বলে ওঠে, তুর্কি লোকটা চুল ছেড়ে দেয়। নারীটি দ্রুত কণ্ঠে বলে। লোকটা কোনো উত্তর দেয় না। সে ভ্রুকুচকে তুর্কির দিকে তাকিয়ে আছে। তুর্কি এতক্ষণ চুপ ছিল, কিন্তু মুহূর্তে হওয়া ঘটনা ওকে খুব হাসাচ্ছে।
অনুতাপ হওয়ার পরিবর্তে ও লোকটার অবস্থা দেখে হো হো করে হেসে ওঠে। ব্যাপারটা কেমন হলো? সিট ধরতে গিয়ে বেচারা চুলগুলোই টেনে ধরেছে। তুর্কি কিছুতেই হাসি থামাতে পারছে না। বাসে থাকা বাকি লোক তুর্কির দিকে হা করে তাকিয়ে আছে, সঙ্গে নারীটিও। নারীটি কিছু বলার আগেই লোকটা হাতের ইশারায় থামিয়ে দেয়, তারপর কান থেকে ইয়ারবাড খুলে পকেটে রাখে। রাগী স্বরে ধমকে ওঠে। স্টুপিড। তুর্কি হাত দিয়ে মুখ চেপে হাসি থামিয়ে বলে, সরি আঙ্কেল, সরি সরি। পরপরই হাসিতে ফেটে পড়ে। মুখে হাত দিয়ে হাসি থামানোর চেষ্টা করে। লোকটার পাশে থাকা নারীটি বলে, সরি আন্টি, সরি সরি সরি, আম রিয়েলি সরি। আমি পড়ে যেতে গিয়েছিলাম, সিট ধরতে ভুলবশত কাজটা করে ফেলেছি। আম সরি।